মাটন ধুয়ে রেডি করে নিয়েছি। তার পাশে পেঁয়াজ, আলু, লঙ্কা, আদা, রসুন সব কিছু রেডি করেছি। এখানে গুঁড়ো লঙ্কাও সব কিছু রেডি করে নিয়েছি। তেলে এখন আলুটা দিয়ে দিলাম, ভেজে নিব লাল লাল করে, হালকা করে। বেশি একটা ভাজবো না, হালকা করেই ভাজবো, হালকা করেই ভেজে নিব এটা। হলুদ লবণ দিয়ে ভেজে নিব। বাস একটু ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তেজপাতা দিয়ে দিলাম কড়াইতে, শুকনো লঙ্কা, জিরে। এটা এখন একটু লাল লাল করে ভেজে নেব হালকা করে। এর মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা এখন লাল লাল করে ভেজে নেব। রসুন ভেজে নিব এটা লাল লাল করে। আর সে যে গুঁড়ো মশলাগুলো দেখেছো, ওই গুঁড়ো মশলাগুলো এটাকে এখন গরম জল দিয়ে গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে এটা কষিয়ে নেব। এইভাবে দিলে আর কি আমার কাছে ভালো লাগে। গরম জল দিয়ে এটা গুলিয়ে নেব। তারপর এটা কড়াইতে দিয়ে দেব। এটা এখন ভালো করে কষিয়ে নেব। মশলাটা লাল লাল করে ভেজে নেব, তেলে যেন ভাজা ভাজাটা হয়ে যায়। এর মধ্যে এখন মাটনটা দিয়ে দিলাম। মাটন এখন ভালো করে কষিয়ে নেব, নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব গ্যাস কমিয়ে দিয়ে। লবণ দিয়ে দিলাম। ভালো করে এখন কষাবো মাংসটাকে। একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব মশলাটাকে, যেন মশলাটা পুড়ে না যায়। কষানো প্রায় হয়ে গেছে। হয়ে গেছে প্রায় কষানো। এর মধ্যে এখন আলুটা দিয়ে দিলাম।